আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া কিন্তু শুধুমাত্র একটা যোগাযোগের মাধ্যম নয়, এটা আমাদের জীবনে একটা বড় অংশ হয়ে উঠেছে। আমরা কি খাই, কোথায় যাই, কিভাবে বাঁচি, সবকিছুই এখন কোনো রকম ভাবে নথিবদ্ধ হচ্ছে। বিশেষ করে ব্লগিং এর যুগে অনেকেই নিজেদের দৈনন্দিন জীবনকে গল্পের মতো করে তুলে ধরে দর্শকদের সামনে। এই প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি বিষয় নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। জনপ্রিয় ব্লগার প্রবাসে ঘরকন্যার মোহাদি, যিনি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যুর পর তিনি ভারতে এসেছেন, আর সেই সময়কার কিছু মুহূর্ত নিয়েও তিনি একটি ব্লগও প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে দেখছেন, আবার কেউ এটিকে নিয়ে অস্বস্তি প্রকাশও করছেন। আমাদের এটা বুঝতে হবে, এখানে বিষয়টা আসলে একজন নির্দিষ্ট মানুষের নয়, বরং আমাদের পুরো ডিজিটাল সংস্কৃতির একটা বড় প্রশ্ন। এটা ব্লগিং মূলত বাস্তব জীবনকে তুলে ধরার একটি মাধ্যম। যারা নিয়মিত ব্লগ করেন তাদের কাছে ক্যামেরা কিন্তু অনেকটা ডায়েরির মতো। তারা জীবনের আনন্দ মুহূর্তগুলো যেমন ভাবে ভাগ করে নেন, তেমনি কঠিন সময় কখনো কখনো সেই গল্পের অংশ হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে অনেকেই মনে করেন জীবনের সুখ দুঃখ সবকিছুই মানুষের অভিজ্ঞতার অংশ। আর একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি নিজের বাস্তব জীবনকে তুলে ধরেন, তাহলে সেই বাস্তবতার মধ্যে তার শোকও থাকতে পারে। এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু এর অন্য একটি দৃষ্টিভঙ্গিও রয়েছে। আমাদের সমাজে মৃত্যু এবং শোকের মুহূর্তগুলো খুব সংবেদনশীল এবং ব্যক্তিগত বলে মনে করা হয়। অনেকের মতে এরকম সময়ে ক্যামেরার সামনে উপস্থিত থাকলে সেটা কিছু মানুষের কাছে অস্বস্তিকর মনে হতেই পারে। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে গেছি যেখানে ব্যক্তিগত জীবন এবং পাবলিক কন্টেন্টের সীমারেখা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়। আগে যে মুহূর্তগুলো শুধু পরিবারের ভেতরে সীমাবদ্ধ থাকতো, আজ সেগুলোর অনেকটাই ডিজিটাল আর্কাইভে রয়ে যাচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে বিষয়টি একমাত্র। প্রত্যেক মানুষের ভাবনা, সংস্কৃতি এবং সংবেদনশীলতারও একটা আলাদা জায়গা রয়েছে। কেউ মনে করতেই পারেন জীবনের বাস্তবতা দেখানোতে কোনো সমস্যা নেই, আবার কেউ মনে করতেই পারেন কিছু মুহূর্ত হয়তো শুধু অনুভব করার জন্য, দেখানোর জন্য নয়। এই আলোচনায় আমাদের একটি বড় বিষয় মনে করিয়ে দেয়, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র কিন্তু কন্টেন্টের জায়গা নয়, এটা মানুষের অনুভূতি, সংস্কৃতি এবং ব্যক্তিগত সীমার সাথেও গভীরভাবে জড়িত। তাই হয়তো এখানে উনি ঠিক করেছে না ভুল করেছে এমন কোনো সহজ সিদ্ধান্ত নেই, বরং এটি একটি চলমান সামাজিক আলোচনা যা আমাদের সময়ের বাস্তবতা থেকেই তৈরি হয়েছে। শেষ পর্যন্ত হয়তো প্রশ্নটা খুবই সরল, আমরা যখন নিজেদের জীবনকে কন্টেন্টের রূপ দেই, তখন সেই গল্পের সীমা কোথায় হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর হয়তো প্রত্যেক মানুষের কাছে আলাদা আলাদাই হবে। আর সেই ভিন্ন মতামতগুলোকে সম্মান করার মধ্যে হয়তো একটি সুস্থ আলোচনার জায়গা তৈরি করে, কি তাই না? আপনাদের কি মনে হয়, জীবনের কঠিন এবং সংবেদনশীল মুহূর্তগুলো কি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া উচিত, নাকি কিছু মুহূর্ত শুধু ব্যক্তিগত পরিসরে থাকলেই ভালো? কমেন্টস করে জানাবেন। শেষে একটা কথা হয়তো বলা দরকার, আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করার অধিকার রাখি। কারো কোনো বিষয় ভালো লাগতেই পারে, আবার কারো কাছে সেটি অস্বস্তিকর বলেও মনে হতে পারে। কিন্তু মতামত প্রকাশ করা আর কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই দুটো এক জিনিস নয়। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় ভুলে যাই যে স্ক্রিনের ওপাশেও একটা মানুষ আছেন, যার নিজের অনুভূতি আছে, পরিবার আছে, আর জীবনের বাস্তব অভিজ্ঞতাও আছে। কোনো কন্টেন্ট নিয়ে